নমস্কার, শ্রদ্ধা ভক্তি চ্যানেলে আমি নন্দিতা দাস, মায়ের সেবিকা, জয় তারা জয় মা। তবে আমি কদিন আগে সবাইকে জানিয়েছিলাম যে আমি কিছুদিন বাড়ি থাকবো না বা মন্দিরে বসবো না। তো আজকে আমি বলছি, আমি গেছিলাম মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে, ত্রিপুরা মাকে দেখতে। আপনারা সবাই জানেন না, হয়তো কি জানেন আমি জানি না, ত্রিপুরায় মায়ের সতীপীঠ। কারণ দক্ষরাজ যখন যজ্ঞ করেছিলেন তখন স্বয়ং মহাদেবকে নিমন্ত্রণ না করেই সে যজ্ঞ শুরু করে, আপনাদের সবার জানা। এবং মা সতী তা কখনোই সহ্য করতে পারেন না, সেই যজ্ঞে তিনি নিজেকে আহুতি দেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে। তো তখন এই অবস্থায় আমাদের যে মহাদেব, তিনি ওই রকম অবস্থা সহ্য করতে পারেন না সতী। তখন তাকে নিয়ে তিনি উত্তাল হয়ে ওঠেন, পাগল হয়ে যান, পৃথিবী ধ্বংসের মুখে চলে যায়। তখন স্বয়ং নারায়ণ সেই অবস্থাকে বাঁচানোর জন্য সেই মায়ের দেহটাকে একখানে পিঠে ভাগ করে দেন। সেই টুকরো টুকরো করে একখানো পিঠ এক এক জায়গায় গিয়ে পড়ে, আর সেই এক এক জায়গায় মায়ের সতীপীঠ হয়ে ওঠে। তো আমরা যে গেছিলাম সেই সতীপীঠে, ত্রিপুরা সুন্দরী মা, মায়ের ডান পা পড়েছে ত্রিপুরায়, সেই সতীপীঠেই আমরা গেছিলাম। মা টেনেছিল, আপনারাও যাবেন, যেদিনকে আপনাদের মা ডাকবে নিশ্চয়ই যাবেন। তবে সেই ত্রিপুরা সুন্দরী মা কি করে ত্রিপুরায় আসলেন সেই সম্বন্ধে আমার যতটুকু ধারণা, আমি যা জানি আমি আপনাদের জানাচ্ছি। রাজা ধন্যমাণিক্য তিনি একটি মন্দির তৈরি করছিলেন, পুরো করতে পারেননি। নারায়ণ অর্থাৎ বিষ্ণুর মন্দির করবেন বলে ঠিক করেছিলেন বা করেছিলেন। কিন্তু হঠাৎ তিনি স্বপ্ন দেখেন যে মা ত্রিপুরা সুন্দরী মা স্বপ্নাদেশে তাকে বলছেন যে আমি বাংলাদেশের চট্টগ্রামে সদরঘাটে বৃক্ষমূলে মার পূজিত হতো, সেই মার পুজো করতেন মগেরা। কিন্তু যখন ধন্যমাণিক্য স্বপ্ন দেখেন, তিনি তার পরদিনই সেখানে চলে যান। 1300 বছর ধরে ত্রিপুরায় রাজত্ব করেন রাজারা, আমার যতটুকু জানা। তো ধন্যমাণিক্য সেখান থেকে গিয়ে মাকে নিয়ে আসেন, এনে এই ত্রিপুরায় মন্দিরে মাকে প্রতিষ্ঠিত করেন। কিভাবে মার উৎপত্তি আজও কেউ বলতে পারবে না। তো প্রতিষ্ঠিত করেন ধন্যরাজ, তিনি পুজো করেন ওখানে, এবং মায়ের কালী পুজোর দিন বড় করে মেলা হয়। আর পাঠাবলি তো হয়ই, কিন্তু মোষ বলিও মায়ের পুজোতে হয়। আর ওইখানে সবচেয়ে যেটা বিরল সেটা হচ্ছে গরুর প্রথম যে দুধ, সেই দুধটা দিয়ে মায়ের ওখানে প্যাড়া তৈরি হয়, এবং সেই প্যাড়া হচ্ছে বিরল, আপনি কোথাও পাবেন না। ত্রিপুরার প্যাড়া একেবারে বিরল। আপনারা যারা যাবেন অবশ্যই প্যাড়া দিয়ে মায়ের পুজো দেবেন। আর এই মন্দিরটি কুর্মপীঠ নামেও পরিচিত, কারণ ওখানে অনেক কুর্ম আছে। মায়ের মন্দিরের পাশেই একটি নালা আছে, মানে জলাধার, সেই জলাধারে অনেক কুর্ম আছে, যার জন্য ওই মন্দিরকে কুর্মপীঠ নামেও পরিচিত অনেকে বলে থাকে। 1501 বঙ্গাব্দে এই মন্দিরটি নির্মিত হয় যতটুকু জানা আমার। তা রাজা কিন্তু মায়ের স্বপ্নাদেশেই মাকে ওই গাছ থেকে নিয়ে এসে ত্রিপুরায় বসান, কেননা মা রাজাকে স্বপ্ন দিয়েছিলেন তাই। তা আমি তো গেছি মায়ের মন্দিরে, মা আমাকে ডেকেছেন তাই গেছি। আপনারাও যাবেন, আপনাদেরও মা যদি ডাকে আপনারাও আমার মতন মার কাছে যে মাকে দেখে আসবেন নিজেরা গিয়ে। দেখুন আমি তো গেছি, আপনারাও যাবেন। আমি যতটুকু জেনেছি ততটুকু আপনাদের জানালাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর যদি আমি ঠিক বলি বা আপনাদের ভালো লেগে থাকে মায়ের এই কাহিনী, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে